সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর আমিও এই শীতের সকালে আসলে যেরমভাবে ভালো থাকা যায় আর কি, সকাল সকাল কাজ করতে হয়, সেইভাবেই ভালো আছি। সকাল সকাল চলে আসলাম। আজকে ছুটির দিন, 26শে জানুয়ারি। তাড়াতাড়ি করে আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিতে হবে, কারণ আজকে রান্না বান্নার তোড়জোড় আছে। সকালে জলখাবারও করবো, সেটা তোমাদের সাথে জলখাবার যেটা করেছি সেটা শেয়ার করা নেই। আর আসলে ভুলে গেছিলাম, তো আগেই দেখো এদিকে বাসন কোসন সব মেজে ধুয়ে নিচ্ছি, তা নাহলে জলখাবারটা করতে পারবো না। তার জন্যই ধুয়ে নিচ্ছি। আর ওদিকে গ্যাসটাও পুছে নেবো, নিয়ে তারপরে আমি জলখাবারটা বসাবো। তার জন্য তাড়াতাড়ি করে সমস্ত কিছু করে নিচ্ছি। নিয়ে বিছনাও গোছাতে হবে, বিছনা গোছানো আমার হয়নি। এদিকে দেখো গ্যাসটাও পুছে নিচ্ছি। আর চলো তোমাদের সাথে একবার স্নান টান করে তোমাদের সাথে দেখা করছি। রান্নাবান্না করছি, রান্নাবান্না ভাত বসিয়ে দিয়েছি। অনেকটাই বেলা হয়ে গেছে, এখন 8টা বেজে গেছে। তো সেটা কাজ ছিল, দেরি করে ঘুম থেকে উঠেছি। যেহেতু ছুটির দিন, 26শে জানুয়ারি, তাই একটু লেট করে উঠেছি। ঠান্ডার মধ্যে একটু লেট করে উঠি আজকে, একটু ছুটির দিন আছে। তারপরে এই তো কাজকর্ম করলাম, রান্নাঘরে সমস্ত কাজকর্ম গোছানো, জামাকাপড় কেচে ছাদে মেলতে গেলাম, মেলে দিয়ে এসেছি। এখন ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে ধুয়ে ঠায়ে নিয়েছি, কেটে ধুয়ে সমস্ত মশলা টশলা হয়ে গেছে। জাস্ট রান্নাটা করলে হয়ে যাবে, বেশি কিছু করবো না। ভাত আর মাংস আর ধনেপাতার চাটনি, এটাই করবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, সকালের কাজ তো হয়ে গেছে। দেখো মাছের মাথায় এনেছে বাঁধাকপি দিয়ে করার জন্য, কিন্তু আজকে আর করবো না, এটাকে ধুয়ে রেখে দিচ্ছি, তারপরে করবো বাঁধাকপি দিয়ে আজকে জাস্ট। এদিকে দেখো চিকেনটাকে ধুয়ে রেখে দিয়েছি, চিকেন করবো আজকে। পেঁয়াজ কাটা হয়ে গেছে, এদিকে আলু কাটা হয়ে গেছে। আর এদিকে সব লন্ডভন্ড হয়ে যাচ্ছে, যাই হোক। এদিকে দেখো মশলা করা হয়ে গেছে। দেখো আলু ভাজতে বেশি দিচ্ছি, আলুটা ভাজা হচ্ছে। আলুটা ভাজা হলে এদিকে পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটাকে ভাজতে বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে দেবো। এদিকে দেখো ধনেপাতার চাটনি করে বলে দেখে, ধনে পাতা, রসুন পাতা, পুদিনা পাতা, আর এটাকে কী বলে আমি জানি না, এটা আদা নিয়ে নিচে চাটনি করবো, একটা দারুণ লাগবে। আমাদের লেবু বা তেঁতুল দিয়ে দেবো। কতটা উঠিয়ে দিয়েছি, দিয়ে নিচে কত টমেটো দিয়ে দেবো। দিয়েছি হালকা করে, মোটামুটি কষে এসছে, পুরো কষিনি, হালকা কষে এসছে। এবার আলুটা দেবো, আলুটা দিয়ে ভালো করে কষাবো। মোটামুটি কষে এসছে, এবার আলুটা দিয়ে কষাবো। দিয়ে দিয়েছি, এবার এটাকে ঢাকা দিয়ে দেবো, কষুক, তারপরে জল দেবো। চলো হোক মাংসটা হলে ধনেপাতার চাটনিটা কিন্তু হয়ে গেছে। এই দেখো বেঁচে নিচ্ছি, এটা হয়ে গেছে। ব্যাস, আর কিছু করবো না, আর ভালো লাগছে না, ব্যাস। এবার চিকেনটা হোক, বেশি হলে হয়ে আর 2টো বাজে সবাই, তাড়াতাড়ি হয়ে গেল। ভেবেছিলাম লেট হবে, আসলে সব কাজ করে রেখেছিলাম, ধুয়ে ধুয়ে মশলাপাতি করে রেখেছিলাম, তাই জন্য দেরি হয়নি। তো চলো এটা হোক, একটু কষে যাক, তারপর জল দিয়ে তারপর সবাইকে খেতে দিয়ে। আর বেশি সময় লাগবে না, 15 মিনিট। চিকেনটা কষে গেছে পর আমাদের জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটা সেদ্ধ হোক, তারপর নামিয়ে দেবো, বেশি সময় লাগবে না। দেখো আমার রান্না হয়ে গেছে, দেখো মাংস হয়ে গেছে, রান্নাবান্না হয়ে গেছে। চলো সবাইকে খেতে দিয়ে দিই, এখন 2:30 বেজে গেছে, এবার খেতে দিয়ে দিই। চলো পরে তোমাদের সাথে কথা বলছি, একেবারে বিকেলে কথা বলবো, ঠিক আছে? চাটা সন্ধ্যে বেলা হয়ে গেছে, চাটা খাওয়া হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে সন্ধ্যে। তখন চিকেন পাকোড়া হয়ে গেছে, চিকেন পাকোড়া খাবো। নিয়ে এসছি কিনে, আমি করিনি, ভালো লাগছে না সকালে। আর রাতে তো সেরকম কিছু করবো না, একটু ভাত আছে, ওটাই খাওয়া দাওয়া করবো। একটু ভাত লাগবে, সেটা করে নেবো, ব্যাস। আর চিকেন আছে, ওই দিয়ে খেয়ে নেবো। আর রাত্রে কিছু করতে ইচ্ছে করছে না, ঠান্ডা লাগছে, তাই এখন
চিকেন পকোড়া খাবো। খেয়ে দেওয়ার রাত্রে আমি খাবো বলে মনে হয় না। মেয়ে পেস্ট্রি খাওয়া হয়ে গেছে, পেস্ট্রি খেয়েছে, আরও পেস্ট্রি আছে। হচ্ছে মেয়ের পেস্ট্রি কিছুটা খেয়েছে, এরকমভাবে রেখে দিয়েছে। আর এটা রয়েছে, আর এই দেখুন কিছুটা খেয়েছে, সবার খাওয়া হয়ে গেছে। এটা আমার জন্য রয়েছে, এটা আমি খাবো। চিকেন পকোড়া তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমার। তো এখন আমি এসে রান্নাঘরে ভাত বসাবো, অল্প একটু ভাত লাগবে। এসে আমি খাবো না, আর চিকেন পকোড়া খেয়েছি, একটু মুড়ি মেখে খেয়েছিলাম সেটাই। আর আমি কিছু খাবো না রাতে। আমি পেস্ট্রি খেয়েছি, মেয়েও খাবে কিনা জানি না। অল্প এইটুখানি ভাত আছে, আর অল্প একটু বসিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর ভিডিওটা বড় করছি না, ইচ্ছা করছে না। আমি এখন কোনো রকমে ভাতটা করে দিয়ে আমি কম্বলের তলায় ঢুকতে পারলে পাচ্ছি। তো আর ভিডিওটা আর বড় করছি না। আমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিই। কমেন্টে তোমরা জানিও কেমন লাগলো। পরের দিন আবার তোমাদের সাথে দেখা হবে। আর দেখা করছি না, ঠান্ডা এখন শুতে পারলে বাঁচি। টাটা।